আসসালামু আলাইকুম, আমি রাশিক রাহাবার। আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 4 তারিখ অ্যান্ড আজকে আমি আমার মামা মামির সাথে বাংলাদেশের খুবই সুন্দর একটা জায়গায় যাচ্ছি, যেটা হচ্ছে সাজেক। তো সাজেকের জার্নিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, ঢাকা টু সাজেকের জার্নি। সো আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লাগবে। আর আমি একটু বলি কে কে যাচ্ছি। আমরা আসলে অনেক মানুষই যাচ্ছি, প্রায় 16-17 জনের মতো যাচ্ছি। বাট আমি যাচ্ছি আমার মামা মামির সাথে, মানে আমার আম্মুর কাজিন অলোক মামা। তোমরা তো আগেও দেখছো হয়তো বা অলোক মামাকে। সো আমি অলোক মামা, ফারিজা মামির সাথে যাচ্ছি অ্যান্ড আমাদের সাথে যাচ্ছে সিয়াম মামা আর সাহাল মামা। সো মামাদের সাথে যাচ্ছি। আর আমার মামা, আমার মামি কেউ যাচ্ছে না, আমার বাবা মাও কেউ যাচ্ছে না। সো ওরা অনেক জোর করার পর আমি যাচ্ছি ওদের সাথে। সো অনেক মজা হবে সাজেকে যেয়ে। আর বাকি যারা যাচ্ছে ওরা হচ্ছে আমার মামার শ্বশুরবাড়ির লোকজন। সো সবাইকেও তো দেখবা তোমরা ব্লগে। আর অলোক মামার, ফারিজা মামিকে, সিয়াম মামাকে, সাহাল মামাকে একটু পরে দেখা দিব। আর এরা সবাই হচ্ছে আমার আম্মুর কাজিন। সো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে ঢাকা থেকে যে সাজেক যাচ্ছি সেটা নিয়ে আজকে ব্লগটা করব। সো ব্লগটা শুরু করার আগে এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। সো আমাদের বাস হচ্ছে 9:30 বাজে। সো বের হব একটু পরেই। তো চলো এখন তোমাদেরকে অলোক মামা এন্ড ফারিজা মামির সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমি একটু দেখাই কে কে যাইতেছি আমরা আজকে। অলোক মামা, ফারিজা মামি আর সিয়াম মামা। আমাদের টিমের আরো মেম্বার আছে। হ্যাঁ, পরে দেখা যাবে। আমরা অনেকজন। হ্যাঁ, আর এই তো আমাদের ব্যাগে লাগেজ, আর এই তো সাহাল মামা। তো আমরা এই 5 জনই আমাদের বাসা থেকে যাচ্ছি, আর বাকিরা ওইখানে যাওয়ার পরে অ্যাড হবে। চলো বের হই, চলো। কাকা আমাদের জন্য দোয়া করেন। না না, দোয়া কইরো। না না, আল্লাহ হাফেজ। গেলাম, আল্লাহ হাফেজ। চলো বাই, দোয়া কইরো। আচ্ছা, না না, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাই, গেলাম। আর আমাদের পাশের বাসায় বিয়ে হইতেছে, আমাদের দাওয়াত ছিল, যেহেতু আমি চলে যাইতেছি তাই বাসার সবাই, বাকি সবাই যাবে। আর এই তো অটো চলে আসছে আমাদের। চলো, তো আমরা বাসা থেকে অটোতে আসছি, এখন আমরা আজিমপুরে এসে দাঁড়াইছি। তো এখন এখান থেকে উবার নিয়ে আমরা পান্থপথ যাব বাসের জন্য। আমাদের উবার চলে আসছে, আর এখন উবার দিয়ে যাব পান্থপথ। পান্থপথ বাস কাউন্টারে কতক্ষণ বসবো, দেন বাসে উঠে ডাইরেক্ট চলে যাব। দুইটা ওই একটা ব্যাগ তারপর চেষ্টা করে দেখতে তো আমরা কাউন্টারের সামনে চলে আসছি। তো আমরা আজকে ঈগল পরিবহনে যাচ্ছি। ঈগল পরিবহনের এসি টিকিট হচ্ছে 800 টাকা, নন এসি টিকিট হচ্ছে 580 টাকা। আমরা আজকে নন এসি টিকিটেই যাচ্ছি, যেহেতু অনেক শীত ছিল তাই। ঢাকা থেকে সাজেক যাওয়ার জন্য প্রথমে বাস দিয়ে খাগড়াছড়ি যেতে হবে, দেন খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়ি দিয়ে আবার সাজেক যেতে হবে। আর ঢাকা থেকে কিন্তু সাজেক যাওয়ার এইভাবেই যেতে হয়, আর প্রথমে বাস, পরে চাঁদের গাড়ি। তো চলো আমাদের জার্নিটা শুরু করি আল্লাহর নামে নিয়ে। প্রায় আধা ঘন্টা বাস কাউন্টারে ওয়েট করার পর ফাইনালি বাস চলে আসছে। এখন প্রায় 10টার মতো বাজে, তো 10টা বাজে আসছে বাস। তো চলো বাসে উঠি, দেন তোমাদের সাথে কথা বলবো আবার। এটা হচ্ছে আমাদের বাস ঈগল। না না, জায়গা নেই এত। আমার এটার ভিতরে সমস্যা আছে, এটার ভিতরে কাঁচের জিনিসপত্র আছে। চলো উঠি। উঠবো। বিসমিল্লাহির রহমানির রহিম।
এখন প্রায় 11:30 মতো বাজে, 11:30টায় আমাদের বাস ছাড়ছে। তো দেখি খাগড়াছড়ি যেতে কতক্ষণ লাগে, আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। তো দেখতে থাকো ব্লগটা তোমরা। তো সিয়া মামা বাসে ওঠার আগে চিপস নিয়ে আসছে, পটেটো ক্র্যাকার্স, এগুলো এখন সবাইকে দিব, চিপস আর পাল্লা। আচ্ছা, আর এমনি 3 ঘন্টা পর আমাদের বাস হচ্ছে কুমিল্লায় থামবে, সেখানে আমরা কিছু খাবো। আর এই জার্নি টাইমটায় 3 ঘন্টার জন্য আমরা পটেটো ক্র্যাকার্স আর কলা খেয়ে চালাই দিব। হ্যাঁ, আমার কাছে সঞ্চয় আছে। এনিওয়ান তো এখন আমরা কলা খাইতেছি। খাও, ভালো জিনিস। আমার কাছে পর্যাপ্ত সঞ্চয় আছে। আর এটা তখন চিপস খাইলাম, পটেটো ক্র্যাকার্স, খুব টেস্ট। তো বড়ইওয়ালা আঙ্কেল আসছে, তাই আমরা 1 প্যাকেট বড়ই কিনতেছি। এখানে 1 কেজি করে বড়ই আছে, রাস্তার মাঝখানে খাওয়া যাবে সেজন্য আর কি কিনে নিলাম। আর কেউ কিছু খাবা? চিপস না, জুস আনতে গেছে সাহাল মামা। জুস আনতে গেছে? হ্যাঁ, এই যে এটা ফ্রুটিকা। আমাকে একটা দিও সাহাল মামা। নাও মামা। বড়ইগুলো মনে মজা, দেখি। বড়িগুলো মজা আছে, মিষ্টি অনেক। মজা না আছে মামা বড়িগুলো? মোটামুটি, এত মজা না। 5টা আনতে কেমন ফারিদা মামি বড়িগুলা? বড়িগুলা কেমন নলক মামা? হ্যাঁ, এই তো খাইতে খাইতে যাইতেছি আমরা। আবার কুমিল্লা যেয়ে নামবো আমরা 3 ঘন্টা পর আর কি। তখন তোমাদের সাথে শেয়ার করবো যে এখানে নেমে আমরা কি কি খাইতেছি। তো দেখতে থাকো ব্লগটা। না, ওইটা কেক কাটার সময় বলে। আচ্ছা, তো 12টা বেজে গেছে। আজকে হচ্ছে সাল মামার বার্থডে, 5 তারিখ। আচ্ছা শোনো, আমাদের কেকটা মনে হয় আমরা কুমিল্লাতে গিয়ে কাটলে তখন ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, আবার হবে। কেকটা তো নষ্ট হয়ে যাবে না। না, নষ্ট হওয়ার কথা, কারণ গরম। কুমিল্লাতে গিয়েও কাটা যায়, আবার রানিং বাসও করা যায়, যেটা আর কেউ করে না, তোমরা করতেছো। আচ্ছা ঠিক আছে মামা, যেহেতু বলছো তাহলে ড্রাইভাররে বলে একটু ব্রেকটা ওইভাবে ধরতে। আচ্ছা, সমস্যা নাই। সাহাল এখানে আসো। তো আমরা বাসে কেক কেটে ফেলবো। প্রথমে বলছিলাম আমাদের কুমিল্লা যেয়ে কাটবো, বাট আমরা বাসে যেয়েই কাটবো। ওকে, ছবি পরে নিয়ে নিও। হ্যাঁ, বন্ধ করে খেয়ে আগে কাটো। আমি স্ট্যান্ড হইলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সাহাল, হ্যাপি বার্থডে টু ইউ। শুভ জন্মদিন সাহাল। ধন্যবাদ। मेरे भाभी के साथ लो वीडियो আশা দেখে মনে হচ্ছে অনেক মজা আছে। সেই মজা। কে খাই নাই? কে? সামিরা মারোয়া। সামিরা মারোয়া। আপু তুমি এটা দেখা বাড়িতে বসে খেয়ে নিও। তোর নামই করো। একদম পিছি পিছি করে এটা চাইলে গান দিক দিয়ে খাওয়া। তুমি বড় টাকাও আর পারি একটা টাকা মারার জন্য রাখবে। আরিয়া একটা কুমিল্লা নিয়ে নাবি, ঠিক আছে? কিছু খাওয়ার পর এখন আমরা একটু ঘুমানোর চেষ্টা করতেছি। আর কিছুক্ষণের মধ্যে আবার কুমিল্লাও পৌঁছে যাব, 2-2.5 ঘন্টার ভিতর।
তো এই টাইমটা একটু ঘুমাইতে চাইতেছি আমরা, বাট কারোরই ঘুম আসতেছে না। সো ঘুম আসলে ঘুমাবো, না হলে ঘুমাবো না। তো 3:45-এর দিকে কুমিল্লায় 13 সেলসিয়াস ছিল। তো বুঝতেই পারছি যে অনেক বেশি ঠান্ডা ছিল। আমাদের এক একজনের অবস্থা তো অনেক খারাপ। তো আমাদের হোটেলের এক্সপিরিয়েন্স অনেক খারাপ, কারণ আমরা পরোটা চাইছিলাম বাট পরোটা পাই নাই। এখন স্যান্ডউইচ পাইছি, আমরা স্যান্ডউইচ নিয়ে আসছি। আর ইগল বাসও মোটামুটি, এতটাও ভালো না, মোটামুটি। যাও যাও। তো আমাদের কুমিল্লা নেমে হোটেলের এক্সপিরিয়েন্স খুবই বাজে। আমরা পরোটা বা রুটি খাওয়ার জন্য গেছিলাম, বাট পরোটা রুটি ছিল না। দেন কোনো রকমে একটা স্যান্ডউইচ কিনে নিয়ে আসি আমরা, সেই স্যান্ডউইচই সবাই খাই। তো হোটেলের এক্সপিরিয়েন্স বাজেই ধরা চলে। আর ইগল বাস যেটা যাচ্ছে সেটা সার্ভিস মোটামুটি ভালো, এতটাও ভালো না, বা এতটা খারাপও না, ইন এভারেজ মোটামুটি ভালো। এখন 3:50-এ আবার কুমিল্লা থেকে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহ ভরসা, দেখি কতক্ষণ লাগে যাইতে। গুগল ম্যাপে দেখাইতেছে যে 4 ঘন্টা সামথিং লাগবে। তো চলো যাই এখন। সকাল হইতে শুরু হয়েছে, এখন প্রায় 6টার মতো বাজে। অনেক শীত এখানে, এখনো খাগড়াছড়ি এসে পৌঁছাই নাই, তবে খুব কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা খাগড়াছড়ি পৌঁছে যাব। আকাশটা একটু দেখাই, আকাশটা এত সুন্দর লাগতেছে কুয়াশার ভিতর, গাছপালা। আসলে ক্যামেরায় আসল সৌন্দর্যটা আমি ক্যাপচার করতে পারতেছি না, নিজের চোখে যতটা দেখতেছি সৌন্দর্য অনেক সুন্দর, পুরা পিঙ্ক হয়ে আছে আকাশটা। শীতে এক একজনের অবস্থা খারাপ। এখন 6:30 বাজে, সবাই পুরা ফুল প্যাকড হয়ে আছে শীতে। তোমার শীত কেমন? খুব খারাপ। আমার লাইফে আমি এত কষ্ট করি নাই। এখন একটু মজা করতে গেলে একটু কষ্ট করতে হবে, যেহেতু সার্টেন প্ল্যান আমরা কোনো ভালো বাস পাই নাই। এখন একটু কষ্ট করে যেতে হচ্ছে। ইনশাল্লাহ সেখানে যাওয়ার পর অনেক মজা হবে। অনেক শীত, অনেক 18 ডিগ্রি সেলসিয়াস কতক্ষণ আগে দেখছি। এত সুন্দর সূর্যটা উঠছে আজকে, মাশাআল্লাহ। আর অনেক কুয়াশা, তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ, তো অনেক কুয়াশা। প্রায় এসে পড়ছি, আর বেশিক্ষণ লাগবে না খাগড়াছড়ির মধ্যে। খাগড়াছড়ি থেকে পরে আবার আমরা চাঁদের গাড়ি দিয়ে সাজেক যাব, তখন দেখাবো আমি চাঁদের গাড়ি সব কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো, এবং সেটার ভাড়া কেমন সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। 7:05 বাকি, আমি এখন নেমে যেতেছি আমরা। বাস থেকে নেমে এখানে একটা FNF রেস্টুরেন্ট আছে, এখানে আসছি আমরা নাস্তা খাইতে। যারা যারা নাস্তা খাবে তারা খাবে, আর ওয়াশরুমে যাওয়ার জন্য, প্লাস রেস্ট নিব কিছুক্ষণ এই জায়গায়। তারপর আমরা হচ্ছে চাঁদের গাড়িতে যাব। তো ওয়েট করি কতক্ষণ।
যারা ওয়াশরুমে যাওয়ার জন্য ওয়েট করতেছিল এখন ওয়াশরুমে যাইতেছে। আর এটা কি FNF রেস্টুরেন্ট, রাইট? খাগড়াছড়িতে এটা। আচ্ছা, হ্যাঁ অনেক সুন্দর। এখানে নাস্তা খাওয়া যাবে, একটু ওয়েট করা যাবে, নাস্তা খেয়ে পরে চাঁদের গাড়ি দিয়ে পরে সাজেক যাওয়া যাবে। আর অনেক শীত খাগড়াছড়িতে, আমরা ভাবি নাই যে এত শীত হবে, অনেক বেশি শীত এখানে। হ্যাঁ দেখাইছি আমি। আমাদের নাস্তা চলে আসছে, পরোটা আর ডিম ভাজি। এখন নাস্তা খেয়ে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এখন 7:30 বাজে আর সাজেকের চাঁদের গাড়ি হচ্ছে 8টা বাজে। সো আর আধা ঘন্টা আছে, তো এখন নাস্তা খাই, নাস্তা খেয়ে দেন সাজেক যাব। পরোটা, ডিম ভাজি, ডাল আর সবজি আমাদের আজকের সকালের নাস্তা। 2টা রুটি খাবো আর 2টা ডিম। সো খেয়ে রওনা দেব আমরা। আমাদের নাস্তা খাওয়া শেষ, মোটামুটি ভালোই ছিল, এখানে সব কিছুই ভালো ছিল। মোবাইল চার্জ দেওয়ার ছিল, ছিল, ভালোই লাগলো। তোমরা তো অ্যাড্রেসটা তো ফার্স্টেই দেখতে পারছো, তো তোমরাও চাইলে এখানে আসতে পারো। ভালো এখানকার খাবার দাবার, খুব ফ্রেশ। তো এখন আমরা চাঁদের গাড়িতে করে যাব হচ্ছে সাজেকে। তো বেশি দেরি করবো না, সবাই এখন গাড়িতে উঠে যাবে। তো সবাই যাই আমরা গাড়িতে। আর এখান থেকে প্রায় 3-3.5 ঘন্টার মতো লাগবে যাইতে। তো চলো। সো হিয়ার ইজ আওয়ার চাঁদের গাড়ি, আমরা এটাতে করেই যাব খাগড়াছড়ি থেকে সাজেক। তো চলো যাই এখন আমরা। আর এটা আমাদের বাস এখানেই থামাই দিচ্ছে, আর এটা হচ্ছে এখানে। তো চলো এখন উঠি। আর সব ব্যাগ উপরে দিয়ে দেওয়া হইতেছে। তো সবাই মিলে আল্লাহর নাম নিয়ে উঠে গেলাম চাঁদের গাড়িতে সাজেক যাওয়ার উদ্দেশ্যে। ইনশাল্লাহ ট্রিপটা ভালোই হবে। তো দেখতে থাকো ব্লগটা আমরা কি কি করি। সবাই তাকাও, সবাই 8টা বাজে উঠছিলাম গাড়িতে, এখন 9টা বাজে আমাদেরকে নামাই দিছে 1 ঘন্টার ব্রেক। পরে 10টা বাজে আমরা এখান থেকে আবার রওনা দিব সাজেকের জন্য। মানে এখন 9টা বাজে ব্রেক দিলে আবার 10টার থেকে আমাদের জার্নি শুরু। তো এখানে এখন দাঁড়ায় আমরা পাহাড়ি জিনিসপত্র দেখবো, অনেক মানুষই দাঁড়ায় আছে এখানে। মানে যতজনই সাজেক যাচ্ছে তাদের এখানে 1 ঘন্টার ব্রেক দিতে হয়, পরে যে আবার জার্নিটা শুরু করতে হয়। তো এই তো আমরাও দাঁড়াইলাম এখন। আমি একটা নেই। কয়টা তুমি হিসাব রাখো? হ্যাঁ, পেঁপে গুলো অনেক মজা, নাসিম না? হ্যাঁ মজা অনেক, ঠান্ডা অনেক। আলোক মামা কেমন পেঁপে? ভালো, খুবই ভালো। মানুষ খায় এটা, এটা তো ফ্রেশ। হ্যাঁ, এটা ফ্রেশ, এর জন্য ভালো লাগছে। খাবা, মারা পেঁপে খাবা। মজা অনেক, পেঁপেটা অনেক মজা, মামি খাই দেখো। আমরা আমাদের এই চাঁদের গাড়িটা 3 দিনের জন্য বুক করে নিছি। আমরা যে 3 দিন থাকবো সেই 3 দিনের জন্য বুক করে নিছি।
এই 3 দিনের জন্য ওরা আমাদের থেকে 16,000 টাকা নিয়েছে, মানে পার পারসন আমাদের প্রায় 1,000 টাকার মতো পড়েছিল 3 দিনের জন্য। তো আমাদেরকে খাগড়াছড়ি থেকে সাজেক দিয়ে আসবে, দেন আসার দিন আবার সাজেক থেকে খাগড়াছড়ি নিয়ে আসবে, মানে 3 দিন টোটাল আমাদের সাথে থাকবে। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার সময় কিন্তু এই জায়গায় অবশ্যই ব্রেক নিতে হয়। আর এই জায়গাটার নাম হচ্ছে বাগাইহাট বাজার। যাওয়ার সময় কিন্তু এখানে অফকোর্স থামাই লাগবে, কারণ সাজেক যাওয়ার জন্য এখান থেকে আর্মিরা প্রোটোকল দিয়ে নিয়ে যাবে। আমরা পেঁপে কিনলাম, বাদাম কিনলাম, এবং সবাই এগুলো খাইতেছি। সব থেকে মজার ছিল পেঁপেটা অনেক ঠান্ডা ছিল আর মিষ্টিও ছিল অনেক। আর এরকম পার পিস পেঁপে হচ্ছে 10 টাকা পিস আর কি। আর এটা আমরা সবাই কত গ্যান্ডারি? 10 না আমি খাবো না, ছিলতে অনেক ঝামেলা। হ্যাঁ ছিলতে কষ্ট। হ্যাঁ সবাই গ্যান্ডারি খাইতেছে এখন, 10 টাকা দিয়ে গ্যান্ডারি কিনছে, গ্যান্ডারি খাইতেছে। আর সবাই এখানে আর বেশিক্ষণ নাই, আমরা আর 15-20 মিনিটের ভিতর রওনা দিব। সামনে পাহাড়ির একটা বাজার নিয়ে বসছে, তো যেহেতু আর কিছুক্ষণ সময় আছে তাই আমরা যাইতেছি ওখানে, যে দেখি যে আসলে কি কি পাওয়া যায়। অ্যান্ড অনেক মানুষ এখানে, যেহেতু সবাই সাজেক যাচ্ছে তাই এখানে তো 1 ঘন্টা ওয়েট করতে হয় রেস্টের জন্য। তো সেজন্য সবাই এই জায়গায় ঘোরাঘুরি করে, বাজার করে। হ্যাঁ আমরা এখানের একটা দোকান থেকে 6টা ফানুস কিনছি, এগুলো আমরা রাত্রেবেলা উঠাবো। আমরা 9টা বাজে এখানে দাঁড়াইছিলাম, এখন 10টার মতো বাজে। 10টা বাজে আমরা হচ্ছে আবার আমাদের জার্নিটা শুরু করতেছি সাজেক যাওয়ার জন্য। আর এখন সাজেক যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আর এখন কিন্তু আর্মিরা আমাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে, বিকজ এটা যেহেতু বর্ডার এরিয়া, এটা একটা রিজন। অ্যান্ড আরেকটা রিজন হচ্ছে যেহেতু রাস্তাগুলো অনেক ডেঞ্জারাস, তাই যদি কোনো ক্ষতি হয় দেন দে ক্যান রেস্কিউ আস, সেইটা একটা কারণ। সো এই 2টা কারণে আর্মিরা আমাদেরকে নিয়ে যাচ্ছে প্রোটোকল দিয়ে। এখন আমরা যাচ্ছি সাজেকে আর্মির প্রোটোকল নিয়ে, এখানে সিকিউরিটি ইস্যু আছে, তো এই জন্য আমাদেরকে আর্মির প্রোটোকল নিয়ে আমরা এখন রওনা করলাম। আশা করি 1 ঘন্টা আর 45 মিনিটের ভিতর, 1 ঘন্টা বা 45 মিনিটের ভিতর পৌঁছে যাব। তো দেখা হচ্ছে ওখানে কি। দেখতে থাকো ব্লগটা। ওদের রিসোর্ট হচ্ছে একটা, আর আমাদের বাকি 5 জনের রিসোর্ট হচ্ছে আরেকটা, আর একটু ভিতরে। আর ওদেরটা কাছে এখানে আকাশ মেঘের কাছে, এইটা না, এটার পাশে আরেকটা রিসোর্ট আছে ওইটা। আর আমাদেরটা হচ্ছে অন্য আরেকটা, অন্যদিকে। বাকি সবাই অন্য রিসোর্টে গেছে, আর আমরা এই 5 জন অন্য আরেকটা রিসোর্টে যাচ্ছি। সো রিসোর্টটাতে যাই, দেন তোমাদের সাথে দেখাবো যে রিসোর্টটা আসলে কেমন। আর সাজেকে ঢোকার সাথে সাথে এই জায়গায় আসতে হবে সবার, এটাই হচ্ছে মেইন জায়গা। আমি দেখছি খাবারের দোকান সব হচ্ছে এই জায়গায়, না এদিকে না? সাজেকে ঢোকার সাথে সাথে অনেক রিসোর্ট থাকে সামনে, পুরা ভরা। হ্যাঁ এই যে বিল্ডিং এ থাকে, বিল্ডিং এ তো আমার একদম পছন্দ না। না এখানে সেখানে রিসোর্ট রেস্টুরেন্টে পুরা ভরা ঢোকার সাথে সাথে। এটা নাম শুনছো? আর অনেক মানুষ ঘুরতে আসছে। আমি একটু দেখাই কতটা নিচে আমরা, মানে এখন কতটা উপরে আছে। তো ওদের রিসোর্ট আর আমাদের রিসোর্ট বেশি দূরে না, কাছেই, অনেক কাছেই। আর একটু দেখাই যে কত নিচে, আমরা কত উপরে আছি একটু দেখো তোমরা।
তো এখন রিসোর্টে যাব, আর আমাদের রিসোর্টের নাম হচ্ছে ঝুমঘর। তো যে দেখাই যে আসলে রিসোর্টটা কেমন। আর এই তো ইয়েতে করে আসলাম চাঁদের গাড়ি, খুবই ভালো লাগছে চাঁদের গাড়িতে, আসলে অনেক মজা। চাঁদের গাড়ির এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল আমাদের, অনেক ভালো লাগছে চাঁদের গাড়িতে। আমরা পুরাটা বুক করে নিছি, তবে কেউ যদি 2 জন মিলে আসো 3 জন মিলে আসো সেক্ষেত্রে অন্য মানুষদের সাথে পুরা পিক আপটা নিয়ে মানে পুরা চাঁদের গাড়িটা নিয়েই তোমরা আসতে পারবা, সেক্ষেত্রে অনেক কম পড়বে তোমাদের। তো একটু এসে পড়ছি আমাদের ঝুমঘরে। গল্পর আগে যে ও ঢুকুক এটা চাবিটাও না ওকে স্যান্ডেল খুলেই নিয়ে রাখি। এটা হচ্ছে আমাদের রুম, আর এই তো বারান্দাটা একটু দেখাই, কি জোস, ওয়াও জোস অনেক। সো তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পারবা যে আমরা আজকে সারা দিনটা কিভাবে কাটাচ্ছি। আমি এই ব্লগে শুধু আমাদের ট্রাভেলিংটা শেয়ার করলাম যাতে করে ব্লগটা বেশি বড় না হয়ে যায়। সো আজকে সারাদিন কি করছি সেটা তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পারবা। সো নেক্সট ব্লগের পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে, অনেক মজা করব আজকে সারাদিন। সো সেটার জন্য নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে হবে, নেক্সট ব্লগ 2 দিন পরেই চলে আসবে। সো আজকে ট্রাভেল ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। সো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে অন্য পরের ব্লগে, মানে আজকে সারাটা দিন কী করছি সেটা নিয়ে পরশু দিনের ব্লগে দেখা হবে। সো টিল দেন স্টে উইথ মি, স্টে উইথ মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।